নমস্কার বন্ধুরা, বন্দিতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি ব্লগ এবং নতুন সকাল। তো আমরা 9টা বেজে গেছে, ছেড়ে দিচ্ছি রুমটা। কাল তোমাদের বলেইছিলাম আজকে রুম ছেড়ে দেবো। তো একটা দিনের জন্য, একটা রাতের জন্য থাকা জাস্ট। তো চলো, ব্যাগ আমাদের দুটো হয়েছে, মানে আগে আসবার সময় তো ব্যাগ দুটোই ছিল। এখানে সেরকম কেনাকাটার সেরকম কিছু ছিল না বলে আমরা অতটা কেনাকাটা কিছু করিনি। বাট আজকে আবার ইস্কনের ভিতরটা দেখবো, কারণ কালকে ভালোভাবে রাত্রেবেলা অতটা ঘোরা হয়নি, আর কালকে তো অনেক বেলাতেই পৌঁছেছিলাম এখানে। তো চলো এখন যাওয়া যাক, কী আমরা করছি, কী দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এবং আজকে ইচ্ছা আছে টিকিট কেটে ভিতরেই ভোগ খাওয়ার, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমরা যে বিল্ডিংটায় ছিলাম আর কি, সেই বিল্ডিংয়ের যে মহারাজজি ছিলেন, তো রিসেপশনে যিনি ছিলেন, উনি বললেন যে আমার বাইকে চলো আমরা যাচ্ছি, তখন তোমাদের তিনজনকে আমরা মন্দিরে নামিয়ে দেবো। তো উনিই নামিয়ে দিলেন আমাদের মন্দিরের সামনে। তো ফাইনালি দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি, এবং মন্দিরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমরা এখন যেহেতু বেজে গেছে 9:30, তো মন্দিরের ভিতরে এসেই প্রথমে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। কারণ তোমরাও যদি কোনো দিন আসো, তো যদি ভোগ খেতে চাও, ভিতরের মানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, ভোগ যদি খেতে চাও তাহলে এসে আগে এই 9:30 10টার দিকে টিকিটটা কেটে নেবে, কারণ খুব তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যায়। আর একটা নির্দিষ্ট টাইম আছে টিকিট কাটার, সেই জন্য মানে তাড়াতাড়ি টিকিটটা কেটে নেওয়াই ভালো। তো সেই কারণে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো টিকিটটা কাটা যাক। আমরা এখন মাঠে বসে আছি, একটা মানে ইস্কনের পাশেই মাঠটা। তো মাঠে বসে আছি কারণ ওর বাবা গেছে কুপন আনতে, যে আমরা দুপুরের খাবার খাবো। এই মন্দিরেই কুপন দেয়, মন্দিরে খাবারের সিস্টেম আছে, একটা স্পেশাল মেনু আছে আর একটা এমনি নর্মাল মেনু আছে। তো আমরা স্পেশালটাই নিয়েছি। তো ওর বাবা টিকিট কাটতে গেছে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর কান্নাকাটি করছিল, ওই জন্য এখানে এসে বসলাম। তো দেখি ওর বাবা আসুক, তারপরে ব্রেকফাস্ট করব। কিছু খাওয়া দাওয়াও হয়নি এখনো অবধি আমাদের। চলো ব্রেকফাস্ট করি, করে আসছি। লাঞ্চের টিকিট তো হয়ে গেছে। মন্দিরের ভিতরে আর একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে গেলাম, তো ওই রেস্টুরেন্টে চলে এলাম ব্রেকফাস্টের জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই। আর ঈশানের জন্য দেখো নেওয়া হয়েছে প্লেন ধোসা, একটা নর্মাল ধোসা। তার জন্য আমি একটু আগের থেকে খেয়ে দেখে নিলাম মানে ঝাল টাল দেওয়া আছে কিনা। আর আমাদের জন্য আলু পরোটা আর পনির পরোটা মানে বলা হয়েছিল। আমার হাজব্যান্ডের জন্য আলুর পরোটা, ও আলুর পরোটা খেতে ভালোবাসে, আর আমি পনির পরোটা। তো আমরা দুজন ওটা খেয়ে নিয়েছি। আর ঈশান এটা খেতে প্রায় 1.5 ঘন্টা লাগিয়েছিল। আমি 1.5 ঘন্টা বসে বসে ওকে রেস্টুরেন্টের ভিতরে খাইয়েছি, ভাবো একবার। আর এই এত বড় ধোসাটা খেতে তো আমাদেরই টাইম লেগে যায়, ওইটুকু বাচ্চা, টাইম তো লাগবেই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখান থেকে দেখো চলে যাব ইস্কনের মন্দিরের সামনে, কারণ এর সামনে একটা কি বলবো 3D শো হয়, তো সেখানে টিকিট কাটা আছে, সেখানে দেখবো আমরা। আর এই মন্দিরের ভিতরে তোমাদের হয়তো অনেকে জানা আছে, অনেকে জানা নেই। আমাদের যেমন জানা ছিল না, মন্দিরের ভিতরে ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে, তো তার আগে টিকিট কেটে রাখতে হয়। টিকিট কেটে ওই বিকেল 4টেয় একবার হয়, মানে ঢুকতে দেয়, আর একবার বোধহয় ওই 1টা 1টা কি 1:30টার টাইমে ঢুকতে দেয়, মানে 1টা 1:30টার দিকে ভিতরে ঢুকতে দেয় এরকম। তো ওই জন্য তার আগে, ওখানে যাওয়ার আগে 1টা বাজতে একটু টাইম আছে বলে আমরা এই শোটা দেখে নিচ্ছি। শোটা বিভৎস ভালো, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই শোটা তো ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য আমি আর তুলতে পারিনি। আর এখান থেকে শোটা দেখার পর দেখো চলে এসেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে সবসময় অ্যালাউ করে না, একজনই নিয়ে যাবে মন্দিরের ভিতরে, তার পিছন সবাই মিলে যাচ্ছি আমরা। প্রায় হয়তো 300-400 লোক আছে, একজনের পিছনেই, মানে একজনকে ফলো করেই যাওয়া হচ্ছে, সবাই মিলে যাচ্ছি। তো ভিতরটা দেখতে অসাধারণ, মানে যদি এখানে এসে এই ভিতরটা দেখতেই না পেলাম তাহলে হয়তো মনে হতো যে কিছুই দেখলাম না, এরকম একটা ব্যাপার। বিভৎস সুন্দর ভিতরটা, এখনও অবধি কমপ্লিট হয়নি, তবুও যেটুকু হয়েছে সেটুকুতেই ভীষণ সুন্দর লাগছে আর কি। আমরা তো জানতাম না এরকম টিকিট কেটে ভিতরে যাওয়া যায়, আমরা তো ভেবেছিলাম হয়তো কমপ্লিট হয়নি, ভিতর দেখা যাবে না।
কিন্তু এই ব্যবস্থাটা সমীরই সবাইকে জিজ্ঞেস করে 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 তারপরে জানতে পারলাম না একটা টাইম আছে, 1টা থেকে 1:30টার মধ্যে টিকিট কেটে ঢুকতে হবে। তো ওরা টাইম বলে দিয়েছিল, পারমিশন নিয়ে টিকিট কেটে তবেই ঢুকতে হয়। তো চলো দেখো সবাই যাচ্ছে। আর ঈশানকে দেখো, আর হাঁটতে পারছে না, ও বাবার পিঠে চড়ে গেছে, মানে বাবার কাঁধে চড়ে গেছে আর কি। এই হচ্ছে সেই মন্দিরের ভিতরটা। এখনও অবধি কাজ কমপ্লিট হয়নি, কিন্তু মানে কাজ কমপ্লিট হওয়ার পর কী বিভৎস লাগবে সেটাই আমি ভাবছি, কারণ এখনই এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার। আর তার ঠিক উল্টো দিকেই এই মন্দিরটা কমপ্লিট, এই দিকটা মানে এক সাইডটা কমপ্লিট হয়েছে, আর ওই দিকটা তো দেখলেই কমপ্লিট হয়নি এখনও অবধি। এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর দেখো জায়গাটা। আমাদের বেশিক্ষণ বসতে দেয়নি, খুব জোর আমরা ভিতরে আধ ঘন্টা মতো ছিলাম, কিন্তু মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যে হ্যাঁ কোথাও একটা এসেছি। আর এই ভিতরটা দেখা হয়ে গেলে দেন আমরা যাব যেখানে প্রথম টিকিট কেটেছিলাম খাওয়ার জন্য, সেখানে মানে লাঞ্চ করতে হবে, যেহেতু এটা 1টা 1:30টার মধ্যে খুলে যায়। 1টা 1:30টায় দেখার পরে ভেবেছিলাম যে খাবার টাইম হয়ে যাবে, তারপরে 2টোর মধ্যে নিশ্চয়ই খাবারের জায়গায় পৌঁছে যাব, দেন আমরা খেয়ে নেব। তো একটার পর একটা মানে ঠিকঠাকভাবে আমরা সেট করেছিলাম প্রোগ্রামটা, তো খুব সুন্দরভাবে আমরা সেদিনটা ঘুরেছি। বলো 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 হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ তা এখন আর বল বাবু বল বল। বলছেন না কেন না কেন মামা? তখন আর বাবাকে কাঁদে না। ঠাকুরের নাম করে তারপরে খাওয়া দাওয়া শুরু হয় এখানে। আর খাবার মানে খাবার সার্ভ করার আগে তারা অ্যানাউন্স করে বলেই দিয়েছিল যে যতটুকু খাবার খেতে পারবে ততটুকুই যেন খাবার নেওয়া হয়, কারণ খাবার কেউ যেন নষ্ট না করে। তো এখানে কত কিছু দিয়েছে, ডাল ভাত, পাঁপড় ভাজা থেকে শুরু করে পায়েস, মিষ্টি, এঁচোড়ের তরকারি, ছানার ডালনা থেকে শুরু করে স্যালাড, মানে ভ্যারাইটিস আইটেম, এত আইটেম মানে খাওয়া যায় না এরকম, মানে খাওয়া যাচ্ছিল না এত আইটেম। তারপরে আরও অনেক কিছু, চাটনি ছিল, আলুর একটা সবজি ছিল, মানে 3-4 রকমের সবজি, ডাল, অনেক অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে তারপরে তোমাদের বলেছিলাম যে একটা মন্দির আমাদের কাল রাত্রেবেলায়, যেটা তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, বিভৎস ভালো লেগেছিল, কিন্তু দেখতে পারছিলাম না, সকালে এসে দেখব বলে মানে ভালোভাবে দেখতে পারিনি অন্ধকারে। তো সকালে এসেছি, তোমরাও দেখো মন্দিরটা কতটা সুন্দর। এই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, ভিতরে ঢুকতে পারিনি, কারণ বন্ধ হয়ে গেছিলো। এটা বোধহয় 2টোর সময় বন্ধ হয়ে যায়, আর সেই 4টেই খোলে। তো 4টে অবধি অপেক্ষা তো করা যাবে না, আমরা বেরিয়ে যাব। আমরা যাব এবার নবদ্বীপে, কারণ ওখানেও আমাদের ঘুরতে হবে। নবদ্বীপ তো যাওয়াই হয়নি, তো নবদ্বীপেও ঘুরবো, সেই কারণে ওটা তাড়াহুড়ো করে ঘুরে চলে এসেছি, আর 4টে অবধি ওয়েট করিনি। তো মোটামুটি আমাদের মায়াপুরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নবদ্বীপে আর কি। তো নবদ্বীপেও ঘুরে তারপরে মানে 1 ঘন্টার মধ্যে নবদ্বীপ ঘোরা হয়ে যাবে, যেটুকু আমরা সবার কাছে শুনলাম। তো ওখানটা ঘুরে তারপরে আমরা বাড়ি যাব, কারণ আমাদের 5টার সময় ট্রেন আছে, তো 5টার আগেই ঘুরে নেব। আর এখান থেকে বেরোতে বেরোতে প্রায় আমাদের 2:30-3টে বেজে গেছিলো। তো 1-1.5 ঘন্টার মধ্যে ঘুরে আমরা 5টায় ট্রেন ধরবো। মায়াপুরের ব্লগ এখানেই শেষ করছি, আর নবদ্বীপের ব্লগ তো এখনও বাকি আছে, ওটাও কাল তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। আজকের মতো টাটা।